আজকে আপনাদের সামনে এমন একটি অদ্ভুত জিনিস দেখাবো যা ছোটবেলায় আমাদের মনে অনেক কিউরিওসিটি রাখতো। বালির মাঝখানে এমন সুন্দর একটি গর্ত, চারদিকে উঁচু এবং মাঝখানে কেন্দ্র পর্যন্ত ঢালু। প্রায় সময় ভাবতাম এই খালগুলো কিসের। আপনাদের মনেও হয়তোবা সেই প্রশ্ন আসছিল। আজকে আমরা জানবো এই খালগুলো কিসের এবং কিভাবে এই খালগুলো উৎপত্তি হয়েছে। এগুলো এমন কোনো কিছু নয়, এটা একটা ফাঁদ। এমন ধরনের একটা প্রাণী আছে যা এই ফাঁদ সৃষ্টি করছে। দেখুন এই প্রাণীটি কিভাবে ফাঁদটি তৈরি করতেছে। যেমন মাকড়সা জাল পেতে ফাঁদ তৈরি করে, ঠিক তেমনই এমন একটি প্রাণী যা বালির মাঝখানে লুকায়িত থাকে। আমরা একটা মাছি দিয়ে চেক করব কিভাবে মাছিটাকে ধরে ধরে খায়। একটু লক্ষ্য করে দেখবেন পিঁপড়াটি উঁচু চূড়া থেকে কিভাবে ঢালুতে পড়ে যাচ্ছে, বারবার ওঠার চেষ্টা করতেছে, তারপরও বারবার পড়ে যাচ্ছে। এরকম পড়তে থাকে এবং প্রত্যেকটা খালে একটা করে পোকা আছে যা এভাবে শিকারের ফাঁদ তৈরি করছে। কোনো প্রাণী যদি এই ঢালুতে পড়ে উঠতে চেষ্টা করবে এবং পুরোনায় নিচে পড়ে যাবে। যখন পোকাটি দেখবে যে তার ফাঁদে কোনো একটা কীটপতঙ্গ এসে পড়েছে, তখনই সে দৌড়ে এসে তাকে শিকার করবে। আমরা মাটি খুঁড়ে দেখার চেষ্টা করব পোকাটি কোন ধরনের এবং দেখতে কেমন, বালুর মাঝে কিভাবে লুকায়িত আছে এই ধরনের পোকা। একটু খোঁড়াখুঁড়ির পর দেখলাম পোকাটি আমার হাতে চলে আসছে। আমরা এখন আপনাদের দেখাবো যে পোকাটি দেখতে কেমন। দেখুন একটু খেয়াল করলে দেখতে পারবেন পোকাটি কীভাবে কত দ্রুত চলাফেরা করতেছে এবং সঙ্গে সঙ্গে নিজেকে আত্মগোপন করতেছে বালির মাঝে। এরকম কত ধরনের সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আল্লাহই ভালো জানেন। আমরা কোরআন শরীফে পেয়েছি 18,000 মাখলুকাত সব কিছু মিলিয়ে তৈরি করেছে আল্লাহ তাআলা। এটি আমরা ছোটোবেলায় দেখতাম এবং খুব ভাবতাম কেন এরকম গর্ত সৃষ্টি হয়েছে বালুর ভিতরে, কী আছে এর ভিতরে। পরবর্তীতে হঠাৎ আজকে নজরে পড়ল এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটি ধারণ করলাম। পোকাটিকে হত্যা করিনি, পরবর্তীতে বাড়িতে ছেড়ে দিয়েছি। এরকম অজানা তথ্যের জন্য পাশে থাকবেন, ফলো দিবেন এবং সাপোর্ট করবেন।